আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ছাদ ঢালাই করা হচ্ছে। এটা 1700 স্কোয়ার ফিটের একটি ভীম ছাদ ঢালাই করা হচ্ছে। তা এই 1700 স্কোয়ার ফিটের একটি ছাদ ঢালাই করতে কি পরিমাণ মালামাল লাগবে, তারপর মিস্ত্রি খরচ কত হবে, এই পুরো হিসাবটা এখন আপনাদেরকে জানাবো যে 1700 স্কোয়ার ফিটের এরকম একটি ভীম ছাদ ঢালাই করতে বর্তমান বাজারে কত টাকা খরচ হবে। তা ভীমসহ একটি ছাদ ঢালাই করতে রড লাগে হচ্ছে 1 কেজি 800 গ্রাম থেকে 1 কেজি 900 গ্রামের মতো। তা এখানে আমরা 1 কেজি 800 গ্রাম ধরলাম। তা 1 কেজি 800 গ্রাম ধরলে এখানে 1700 স্কোয়ার ফিটের এরকম একটি ছাদে রড লাগবে হচ্ছে 1700 গুণ 1.8 সমান 3060 কেজি। তা 1 কেজি রডের দাম হচ্ছে বর্তমানে 100 টাকা। রডের দাম অবশ্য এখন একটু বেশি। তাহলে 1700 স্কোয়ার ফিটের এরকম একটি ছাদ ঢালাইয়ের জন্য রড কিনতে হবে হচ্ছে 3060 100 3,06,000 টাকার। এবার আমরা 1700 স্কোয়ার ফিটের এরকম একটি ছাদ ঢালাই করতে বালি কতটুকু লাগবে সেটা বের করব। তা সেজন্য আমরা 1700 স্কোয়ার ফিটকে 3.84 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব যে বালি কতটুকু লাগবে। 1700 ভাগ 3.84 440 ফিট লাগবে হচ্ছে বালি। তার মধ্যে লাল বালি লাগবে হচ্ছে 293 ফিট। তা 1 ফিট লাল বালির দাম হচ্ছে বর্তমানে 95 টাকা। তাহলে এখানে লাল বালি কিনতে হবে হচ্ছে 293 গুণ 95 27,835 টাকার। আর এখানে সাদা বালি লাগবে হচ্ছে 146 ফিট। তা 1 ফিট সাদা বালির দাম হচ্ছে 45 টাকা। তাহলে এখানে সাদা বালি লাগবে হচ্ছে 146 গুণ 45 6,570 টাকার। তাহলে এখানে মোট বালি লাগবে হচ্ছে 27,835 যোগ 6,570 34,400 টাকার। এবার 1700 স্কোয়ার ফিটের এরকম একটি ছাদ ঢালাই করতে সিমেন্ট কতটুকু লাগবে সেটা বের করব। তা যদি 1:3 এই রেশিওতে ছাদ ঢালাই করা হয় আর ছাদের থিকনেস যদি 5 ইঞ্চি হয়, তাহলে ভীমসহ প্রতি 10 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে সিমেন্ট লাগে হচ্ছে 1 ব্যাগের মতো। তাহলে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 1700 ভাগ 10 170 ব্যাগ। তা 1 ব্যাগ সিমেন্টের দাম বর্তমানে 510 টাকা। তাহলে এখানে সিমেন্ট কিনতে হবে হচ্ছে 510 গুণ 170 86,700 টাকার। এবার 1700 স্কোয়ার ফিটের এরকম একটি ছাদ ঢালাই করতে খোয়া কতটুকু লাগবে সেটা বের করব। তা সেজন্য আমরা 1700 স্কোয়ার ফিটকে 2.6 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব যে খোয়া কতটুকু লাগবে। 1700 ভাগ 2.6 সমান 655 ফিট লাগবে হচ্ছে খোয়া। তা 1 ফিট খোয়ার দাম হচ্ছে 130 টাকা। তাহলে এখানে খোয়া কিনতে হবে হচ্ছে 655 গুণ 103 সমান 85,150 টাকার কিনতে হবে খোয়া। যদি দোকান বা গোলা থেকে কিনে আনা খোয়া দিয়ে ঢালাই করা হয়, কিন্তু দোকান বা গোলায় যে খোয়া পাওয়া যায় ছাদ ঢালাইয়ের জন্য ওই খোয়া ততটা ভালো হয় না। ভালো হয় হচ্ছে যদি পিকেট কিনে তারপর ভাঙিয়ে খোয়া বানানো যায়। তা যদি পিকেট কিনে খোয়া বানাতে হয় তাহলে 1 ফিট খোয়া বানাতে ইট লাগবে হচ্ছে এরকম ইটের 11 পিস ইট লাগবে। তাহলে 655 ফিট খোয়া বানাতে ইট লাগবে হচ্ছে 655 গুণ 11 সমান 7,205 পিস। তা 1 পিস ইটের দাম হচ্ছে 12 টাকা। তাহলে এখানে ইট কিনতে হবে হচ্ছে 7,205 গুণ 12 সমান 86,440 টাকা। আর এই 7,200 পিস ইট ভাঙতে খরচ হবে হচ্ছে 5,000 টাকা। তাহলে মোট খরচ হবে হচ্ছে 86,460 যোগ 5,000 সমান 91,460 টাকা। এবার 1700 স্কোয়ার ফিটের এরকম একটি ছাদ ঢালাই করতে মিস্ত্রি খরচ কত হবে সেটা বের করব। তা মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে প্রতি স্কোয়ার ফিট 45 থেকে 50 টাকা করে পড়বে। তা 50 টাকা করে ধরলে এখানে মিস্ত্রি খরচ লাগবে হচ্ছে 1700 ভাগ 50 85,000 টাকা। তাহলে এখানে মালামাল কিনতে হবে হচ্ছে রড কিনতে হবে হচ্ছে 3,06,000 টাকার, বালি কিনতে হবে হচ্ছে 34,400 টাকার, খোয়া কিনতে হবে হচ্ছে 91,400 টাকার, আর সিমেন্ট কিনতে খরচ হবে হচ্ছে 86,700 টাকা, আর মিস্ত্রি খরচ লাগবে হচ্ছে 85,000 টাকা। তাহলে বর্তমান বাজারে 1700 স্কোয়ার ফিটের এরকম একটি ভীম ছাদ করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 6,04,000 টাকা।
আর এখানে যে মিস্ত্রি খরচটা ধরা হয়েছে এটা এক এক জায়গায় এক এক রেট হতে পারে। তা আমি আপনাদেরকে এখানে যে মিস্ত্রির খরচের হিসাবটা দেখিয়েছি 50 টাকা করে স্কোয়ার ফিট, এটা অনেকে বুঝতে পারেন না। এই রেটেই ছাদের পুরো কাজটা সে করে দিবে, বেস কলাম ভীম এগুলো বাদে। তাই একটি ছাদ যদি আপনি কন্ট্রাক্টরকে দিয়ে করান তাহলে এই টাকায় এই ছাদটা হয়ে যাবে। মানে এখানে যে মিস্ত্রির খরচটা ধরা হয়েছে 85,000 টাকা, এই টাকায় সে এই কাজটি করে দিবে। তবে একটি ছাদ যখন করা হবে তখন ছাদের যে সাইড থাকে 5 ইঞ্চি, তারপর ছাদের নিচে যে ভীম থাকে, এগুলো কিন্তু কন্ট্রাক্টররা মাপে পায়। এর কারণ হলো যে এখানে ফুট হিসাবে কাজটা হিসাব করা হয়েছে, যার জন্য মিস্ত্রি বিলটা এর থেকে একটু বেশি পড়ে। আমি এখানে যে হিসাবটা আপনাদেরকে দেখিয়েছি এটা সোজাসুজি ছাদের মাপ। তা এখানে এই হিসাবে আপনি যদি কাজ করাতে চান সেক্ষেত্রে মিস্ত্রি ভাইদেরকে আগে থেকে বলে নেবেন যে আপনি ছাদের লম্বা আর চওড়া এভাবে হিসাব করে স্কোয়ার ফিট মাপবেন। যেমন ছাদের সাইড তারপর নিচের ভীম এগুলো আপনি হিসাবে ধরবেন না, তাহলে এই রেটে করাতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে বলে নিতে হবে। এই রেটে কাজ করলে অবশ্যই কন্ট্রাক্টরের লস হবে না। এর কারণ হলো একটি ছাদ করার আগে কিন্তু বিল্ডিংয়ের নিচে বেশ কিছু কাজ থাকে, যেমন বেস, তারপর শর্ট কলাম, তারপর গ্রেড ভীম, এগুলো তো করাই লাগবে। তারপর উপরের কলাম, তারপরে ছাদ করতে হবে। তা এই সব কাজ যখন একজন কন্ট্রাক্টর ফুট হিসাবে করবে তখন শুধু ছাদের মাপটা এভাবে করলে লস হবে না, তখন সে ছাদের এই মাপে করতে পারবে। তবে আপনাকে কিন্তু আগে থেকে মিস্ত্রি ভাইকে বলে নিতে হবে বা কন্ট্রাক্টর সাহেবকে বলে নিতে হবে যে আমি ছাদের মাপ এইভাবে দিব। আগে থেকে না বলে নিলে কিন্তু ফুট হিসাবে কাজে ছাদের বিলটা একটু বেশি আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাতে করে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।